করেছো। আমাদের একটা আজকে ইমার্জেন্সি জেনারেল মিটিং ছিল। এখানে শান্তিদা আছেন আমাদের সম্পাদক এবং আমাদের ইসি কমিটির সবাই আছেন। কিছুক্ষণ আগে রঞ্জিতবাবুও ছিলেন, দীপকদাও ছিলেন, মানে চিরঞ্জিতদাও ছিলেন। খুবই স্বাভাবিক, অনেকটা বেলা হয়ে গেছে বলে তারা চলে গেছেন, বাট তারা পুরোটাই দেখে গেছেন। আজকে খুব একটা বড় আলোচনা, কোনো কথাবার্তা ছিল না। আমার মনে হয় আপনারা সবাই জানেন যে বিগত কয়েকদিন ধরেই আমাদের আর্টিস্ট ফোরামের তরফ থেকে নানাবিধ স্টেপ নেওয়া হয়েছে একটা কারণে। সেটা হচ্ছে যে আমাদের একজন শিল্পী, আমাদের একজন ফ্যামিলি মেম্বার একটা শুটিং করতে গিয়ে আমাদের কাছে আজও প্রায় 14 দিন হয়ে গেল অজানা যে মানুষটা কি করে চলে গেছে, এবং সেটার জন্যে প্রায় ধাপে ধাপে, এবং সেই ধাপগুলোতে আপনারা ছিলেন, 9-10 দিন ধরে আমরা অপেক্ষা করেছি, চিঠি পাঠিয়েছি, সেই চিঠির উত্তর তাঁরা দিয়েছেন, সেইগুলোর বাংলা আমরা সবাইকে জানিয়েছি। আমরা এক্স্যাক্ট চিঠিটা পোস্ট করতে পারিনি, কারণ সেটার মধ্যে একটা লিগ্যাল সমস্যা ছিল। কারণ আমাদের লিগ্যাল থেকে বলা হয়েছিল চিঠিটা না পোস্ট করতে, কিন্তু তার বাংলা করে আমরা মানুষকে জানিয়েছি। তারপরে আমরা একটা স্টেপ নেওয়া হয়েছিল এফআইআর, যেটাও আপনারা সবাই জানেন। কিন্তু এন্ড অফ দ্য ডে, যেটা আমরা বারবার বলছি বা বলার চেষ্টা করছি, এটাকে এইভাবে দেখছেন যে আমরা ব্যান করছি। আসলে আর্টিস্ট ফোরামের ইতিহাস, ওরা প্রায় 25-26 বছরের ইতিহাসে এক্স্যাক্টলি ব্যান কথাটা আর্টিস্ট ফোরাম কখনোই করেননি। কিন্তু আমাদের সবার মনে হয়েছিল, যে কারণে সেদিন আপনারা এখানে ছিলেন, যে সেদিন ঘটনার পরে যে ধরনের কান্নাকাটি রোল শুরু হয়ে গেছিল সবার মধ্যে, আমাদের তো এই ঘটনার সঙ্গে তো সবার একটা ইমোশন কাজ করছে। এটা আমাদের পরিবারের একজন চলে গেছে, এখানে আলোচনার পরে যে ধরনের কান্নাকাটি ইমোশনাল একটা ইম্প্যাক্ট হয়েছিল, সেখানে আমরা আমাদের মিটিংটাকে সম্পূর্ণ করতে পারিনি, যেটাকে আমরা ওয়াইন্ড আপ বলি একটা মিটিংয়ে। কারণ ওই দিনটা বেসিক্যালি যেটা 7 তারিখে হয়েছিল, ওটা মিটিং ছিল না আসলে। এটা সবাই চুপ করে সারাদিন বসেছিল এবং আমরা প্রযোজকদের সাথে বসিনি। প্রযোজকরা আমাদের সঙ্গে থেকে একটা নিয়ম করার চেষ্টা করেছি আমরা, যেটা আগামী 7-10 দিনে বা 15 দিনের মধ্যে আমরা করে ফেলবো, এবং তারাও এটাতে খুবই সহযোগিতা করছেন, দে আর পার্ট অফ ইট। সেটা টেলিভিশন প্রডিউসার্স, আমাদের ফিল্ম ইআইএমপিএ, মানে যেটা আমাদের ফিল্ম বডি, সবাই মিলে। এটা একটা দিক। এবং শেষে গিয়ে যখন কথা হলো যে দুজন মানুষ, বিশেষ করে যারা ম্যাজিক মোমেন্টের কর্ণধার, যারা দুজন, যারা ওটার প্রডিউসার বলবো বা ডিরেক্টর বলবো কোম্পানির, তারা লীনাদি এবং শৈবালদা, তাদের দুজনের সাথে কাজ করব কি কাজ করব না, সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে বলেছিলেন কাজ করব না। কিন্তু এটা অফিসিয়াল নয়, এটা ইমোশন। আজকে আমরা এখানে একটা ইমার্জেন্সি মিটিং কল করেছিলাম, অ্যারাউন্ড 900 সদস্য এসছেন, 900-র ওপরেই, এবং তার মধ্যে 13-14 জন ছাড়া সবাই বলেছেন যে আমরা এই দুটো মানুষ কোথাও যুক্ত থাকলে আমরা কাজ করতে ইনসিকিউর ফিল করছি এবং আমাদের কষ্ট হচ্ছে। সেখানে কিন্তু ফোরাম পরিষ্কার বলেছেন, ফোরাম বলতে আমাদের ফোরামের যারা ইসি মেম্বার্স, আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। আজকে তারা এখানে সারাদিন থেকে, বড়রা, আজকের জেনারেশন সবাই থেকে বলে গেছেন, লিখে দিয়ে গেছেন, এবং কিছু মানুষ আসতে পারেননি, মেলও পাঠিয়েছেন, যে আমরা এদের নাম যেখানে যুক্ত কাজ করব না। এর পরবর্তী স্টেপ, এটা এতদিন অনেকেই বলে বেড়াচ্ছেন এটা আর্টিস্ট ফোরাম, এটা আর্টিস্ট ফোরাম নয়। আমরা যে প্রশ্নটা করেছি, আমি আবার বলছি, ফোরাম শিল্পীর বাইরেও আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমাদেরকে মানুষজন দেখেন, সে টেলিভিশনের মাধ্যমে বলি, ফিল্মের মাধ্যমে বলি, স্টেজের মাধ্যমে বলি, কোথাও তো একটা দায়বদ্ধতা আছে যে সেই মানুষগুলো যারা রাহুলকে ভালোবাসতেন, এবং সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর বাঙালিরা, তাদের কাছে একটাই প্রশ্ন, ছেলেটা গেল, ঘরে ফিরল না, কিন্তু কি করে ফিরল না, সেইটা আমরা আজকে পেয়েছি। পরবর্তীকালে আমরা দেখতেই পাচ্ছি যে নানাবিধ কারণে দুটো সিরিয়াল এখন হচ্ছে না, আরেকটি সিরিয়াল চলছে। আমরা সেই মানুষগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছি, এবং আর্টিস্ট ফোরাম আরেকটা চেষ্টাও করছেন, সেটা আর্টিস্ট ফোরাম কিন্তু শুধুমাত্র এই ঘটনাকে মাথায় রেখে যারা যারা এক্ষুনি কাজে নেই, তাদের
জন্যে আমরা প্রযোজকদের সঙ্গে কথা বলা শুরু করেছি। তাদেরকে যদি 10 জনের মধ্যে 2 জনকেও কাজে ঢোকানো যায় অন্য কাজে, সেই প্রচেষ্টাটাও আর্টিস্ট ফোরাম থেকে করছে যাতে আমরা তাদেরকে রিলোকেট করতে পারি। এবং আজকের এই মিটিংয়ের পরে যেটা আমরা করতে পারবো, আমরা আগামী দিনে চ্যানেলের সঙ্গে কথা বলবো। আমরা ওই প্রজেক্টটা এফেক্টেড হোক, সেই আর্টিস্ট, টেকনিশিয়ানস বা দর্শকরা এটা দেখছেন, সেটা আমরা চাই না। সেই পদ্ধতিটা কি নেব আমরা, তার স্টেপ কি নেব, অফকোর্স আমরা এখন চ্যানেলের সাথে কথা বলতে পারি, কারণ এটা ফোরাম নয়, এটা এতগুলো মানুষই এটা চাইছেন না। আমরা জোর করে তো কাউকে কাজে পাঠাতে পারবো না। তো আমরা কথা বলবো কিভাবে জিনিসটাকে অর্গানাইজ করা যায়। আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে এই কাজটা শুরু হোক। তার মধ্যে আবার বলছি, যখন যারা চাইছেন না তাদের দিকটা আমাদের ভাবতে হবে। সেটার জন্য আমরা কাল থেকে আমাদের লেখাপড়া প্রসেস এগুলো চালু করব। শান্তিকে বলবো কিছু বলার জন্য। আমি মনে যদি কিছু বলার থাকে হ্যাঁ জিজ্ঞেস করবো, কিন্তু আমরা মোটামুটি এইটার বাইরে কিছু হয়নি আজকে। না, আমরা বলছি যে একটা সিরিয়াল তো অনেক আগেই, আমাদের 7 তারিখের মিটিংয়ের আগেই তারা ডিক্লেয়ার করে দিয়েছিলেন, আমার মনে হয় আপনারা জেনে গেছেন সেটা। আর একটা যেটা করতে করতে রাহুল চলে গেছিলো, আমার মনে হয় সেটাও সেই প্রায় সেদিনই বা তার পরের দিনই এটা। হ্যাঁ, চ্যানেল এটা না, কিছু কিছু জিনিস তো একদিনে একটা সিরিয়াল তৈরি হয় না, আপনারাও জানেন। তার মানে এইটা চ্যানেল ডিসাইড করে বন্ধ করেছে, কিন্তু যাদের কাজ ছিল তারাও কিন্তু ওই আমাদের ওই লিস্টটায় আছে। উই উইল ট্রাইং টু টেক। আমরা তো কথা দিতে পারি না, আর্টিস্ট ফোরাম কোনো কাজ দিতে পারেন না, কারণ আমাদের শিল্পীদের আর টেকনিশিয়ানসদের মধ্যে তফাৎ এটাই যে তারা একটা সার্টেন অ্যামাউন্ট নিয়ে কাজ করেন, যেটা আমরা জানি এটা রেট, এটা রেট, এটা রেট, এটা একটু ভালো করে বুঝুন। কিন্তু আর্টিস্টদের ওই ফ্লেক্সিবিলিটি অফ রেটস থাকে না, কারোর এটা থাকে, কারোর ওটা থাকে, কারোর সেটা। সেই কারণে আমরা ওই জিনিসটা করতে পারি না, এটার বদলে ওটা। আর আর্টিস্টদের ওইভাবে বদলানো যায় না, একটা চরিত্র যে করছেন তাকে ওইভাবে তো আমরা ওই চরিত্রগুলোতে যারা ফিরতে পারেন তার একটা চেষ্টা চালাচ্ছি। এবং যারা যারা এই আমি বলবো ঘটনাতে এফেক্টেড হয়েছেন তাদের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে কথা বলছি, এবং তারা পুরোটা আমাদের সঙ্গে সহমত। কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যে তারা যাতে রিলোকেটেড হয় যত তাড়াতাড়ি সম্ভব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দিতে পারি। আর ইউ ক্লিয়ার? আমি যেটা বললাম মোটামুটি। দেখুন, আমরা প্রথম দিন থেকে বলছি, আবার এখনো বুম্বাদা বললেন, এই বয়কট, ব্যান, এই শব্দগুলো আর্টিস্ট ফোরাম ব্যবহার করেনি, কোনোদিন করেও না। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা নিজেদের জীবন নিয়ে ভীত হয়ে পড়েছি যে ঘটনাটা ঘটেছে, এবং তারপরে যেভাবে সেটাকে হ্যান্ডেল করা হয়েছে তাতে আমরা ভীত। আমাদের যে কোনো মেম্বার যে কোনো সময় তাদের জীবনহানি ঘটতে পারে বা বড় কিছু ঘটতে পারে, এই জন্য ভীত হয়ে পড়েছি, যার জন্য আমরা বলেছি যে আমরা কাজ করতে ভয় পাচ্ছি আমাদের শিল্পীরা, এবং সেটা আমরা লিখিতও দিয়েছি যে আমরা কাজ করতে ভয় পাচ্ছি। এই কাজটাই যদি অন্য কেউ করে তাহলে আমাদের অসুবিধে নেই। আর আমরা ইতিমধ্যে ওই বুম্বাদা যেটা বললেন, আমরা সমস্ত প্রডিউসার আমাদের সঙ্গে ছিলেন। এই ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেটা যতটা কমানো যায় প্রিকশনারি মেজার্স নিয়ে সেই চেষ্টা, প্রোটেকশনের চেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে। ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই সেই সমস্ত পন্থাগুলো অবলম্বন করা শুরু হবে। আমরা ওইটাই করেছি যে আমরা ভয় পাচ্ছি তাই আমরা করছি না এখন। তার মানে আমরা অনন্তকাল না করে বসে থাকবো তা তো হতে পারে না। আমরা পার ডে কাজের লোক। বলুন দাদা, ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিকগুলো নিয়ে তো পুরো ক্লিয়ার হলো, বন্ধ হয়েছে, যেটা নিয়ে প্রশ্ন আমরা এখানে একটু বলাচ্ছি অর্গানিকের দুটো নাম আমরা প্রথম থেকে বলেছি, এখনো বলছি, আমরা কোনো কোম্পানির নামে নয়। এই দুটো নাম যে যে জায়গায় থাকবে সেই সেই জায়গায় আমাদের শিল্পীরা কাজ করতে ভয় পাচ্ছেন।
এই এতদিন- দুটো নাম যে কাজগুলো কন্ট্রোল করবেন সেই কাজগুলোতে কাজ করতে আমাদের শিল্পীরা ভয় পাচ্ছেন, আমরা ভয় পাচ্ছি। ওটাই জিজ্ঞাসা করছি, মানে সেক্ষেত্রে এইটা সে- জেনারেল মিটিং আমরা আজকে করেছি অফিসিয়ালি, যে তাদের বক্তব্য জানার জন্য। হ্যাঁ, মানে আরেকটি যে না, ধারাবাহিক তারটা আমি তাদের অর্পিতা বলছি, অর্গানিকের লেখিকা ছিলেন। লেখিকা না, শুধু ওনারা board of ডিরেক্টরদের director। মধ্যেও শৈবাল দা এবং লীনাদির নাম আছে। মানে তোমরা যদি এক্ষুনি গুগল করো অর্ক গাঙ্গুলি, তোমরা পেয়ে শৈবাল যাবে বন্দ্যোপাধ্যায় তিনজনের নাম, এবং না হলে লীনা গাঙ্গুলি। তিনজনের নাম। সেটাই বলছি। ভবিষ্যৎ। ওই জন্য বললাম যে আজকে আমরা যখন এটা জানতে পেরেছি, কাল থেকে আমরা চ্যানেলের সাথেও কথা বলবো এবং আমরা চাই এই সিরিয়ালটা হোক, কিন্তু তার কিছু জিনিস তাদেরকেও বুঝতে হবে যে এটা চাইছেন আমাদের মেম্বার্সরা, এটা বয়কট নয়, এটা ব্যান নয়। এর আগেও যেমন হয়েছে কিছু সিরিয়ালের ক্ষেত্রে আর এটা হয়েছিল, আমরা এখন আর ফোরাম নয়, এটা আমাদের জেনারেল মেম্বাররা মেম্বার্সরাই এই ডিসাইড দায়িত্বটা করেছে। দিয়েছেন, এখন আমাদের এ- কথা বলতে হবে। এর আগেও যেরকম চ্যানেলের হয়েছিল, কয়েকটি সিরিয়াল নিয়ে সমস্যা হয়েছিল, আপনারা জানেন, চ্যানেল অন্য কারুর হাতে দিয়েছিল, এটা Same আগেও লোক ঘটেছে। গিয়ে কাজ করেছে। সিরিয়ালটা নিয়ে ওরা যদি আমাদের আমাদেরকে সমস্যা কালকেও এশিওর করে দেন যে আমরা 1 মাস সময় নেব, এটাকে আমরা ওয়ার্কআউট করব, আমাদের শিল্পীদের যে কথাটা সেটাকে ওরা শুনে যদি আমাদের বলেন আমরা দায়িত্ব নিচ্ছি, এখন আমরা আগেও করেছি এটা, ওরা যদি কালকেই বলেন পরশুর থেকে নর্মালি শুটিং হবে। আবার বলছি, আমরা কিন্তু কোম্পানিতে না, দুটো ব্যক্তি, ব্যক্তির কথাই বারবার উঠে আসছে, সেটাই ইম্পর্টেন্ট। কারণ কোম্পানি তো ওই ব্যক্তিদের কথা কোম্পানি হয়তো 10 জন থাকতে পারেন, সেটা উদ্দেশ্য নয়। নেক্সট দাদা, আরো একটা প্রশ্ন উঠে আসছে, যেহেতু ব্যান্ড কালচারের কথা বলা হচ্ছে, সেখানে সম্প্রতি আমরা দেখেছিলাম 72 আওয়ার্সের কথা একটা বলে আপনাকে ট্যাগ করা হয়েছিল এবং সেখানে ব্যান্ড কালচারকে ব্যান করার কথা বলেছিল, সেটা নিয়ে কি কিছু ভেবেছেন? আমি এটা কথা বলি, এইটাই মনে হয় একমাত্র আমি কথা বলতে পারি আর্টিস্ট ফোরাম ছাড়া। আপনারা যদি চান আমি ওয়েট করে আমি এটার উত্তর দিতে পারি, কারণ ওখানে আর্টিস্ট ফোরাম ওয়াজ নট ট্যাগ। না। আপনারা যদি চান ওরা চলে যেতে পারে, আমি উত্তর দিতে পারি। আর্টিস্ট ফোরামকে আর কি জিজ্ঞেস করার আছে না, করুন। সেটা সকলের থেকেই জানা, যে তদন্তর ব্যাপারে আমরা যেহেতু কিছুই জানতে পারছি না। আপনারা যেরকম জানতে পাচ্ছেন না, সত্যি কথা বলতে আমরাও তো গিয়ে জানি না। তদন্তর ব্যাপারে আমরাও কিছু জানতে পারছি। এবার হ্যাঁ, আমরা কিছু কিছু কাগজপত্র তার ফ্যামিলির থেকে, আমাদের ফোরাম ফোরামের থেকে, সেটা তো বলা যাবে না, যেটুকু আমরা দিতে চাইছেন তাদেরকে ওনারা যেগুলো পৌঁছে দেওয়া। চাইছেন আমরা সেগুলো দিচ্ছি। তদন্তটা তো তাদের মতন করে চলবে। এবার তারা কি করে করবেন তারা তো আমাদের জানাবেন না যে এই অবধি এগুলো, এই অবধি এগুলো। ওনারা হয়তো আমাদের সাহায্য চাইবেন কিছু ক্ষেত্রে, সেটা আমরা করবো। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জানা, সেটা হচ্ছে যে পোস্টমর্টম রিপোর্টের কি অবস্থা। পোস্টমর্টম রিপোর্ট সুমোটো যেখানে কেস হয়েছে দীঘা কোস্টাল থানা, তারা একটা স্টেট ভার্সেস ম্যাজিক মোমেন্টস তো অলরেডি অনগোয়িং আছে, প্লাস 0 এফআইআর যেটা বুমাদা শান্তিতে আমরা সবাই গেছি, সেখান থেকে এই কেসটা ওখানেই রেফার হয়। এবং তালসারিতে মানে বালাসোর ডিস্ট্রিক্টের মধ্যে সেখানেও একটা ইনভেস্টিগেশন চলছে। সো যতক্ষণ নয় তদন্ত তো চলছে, কিন্তু কতটা আর প্রোগ্রেস সেটা আমরা জানলেও না বলতে পারবো না, কিন্তু আমরা জানি না, সত্যি কথা আজকের দিনে দাঁড়িয়ে জানি না, কারণ আমাদের কাছে কিছু কিছু জিনিস চাইলে সেটা আমরা দিতে পারি, এর বাইরে আমরা কিছু করতে পারবো না। এবং ওটা একদম আপনারা যদি জিজ্ঞেস করেন কি কি চেয়েছে সেটাও বলতে পারবো না। সেটা তো হলে এটা পারবো না স্যার। না, ওরা জিজ্ঞেস করতেই দাদা, পারে না। তদন্তের কারণেই কি এখনো পর্যন্ত প্রযোজনা সংস্থা বা চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম বক্তব্য কিছু পাওয়া যাচ্ছে না, শোনা যাচ্ছে না? তদন্তের সঙ্গে এটার কি সম্পর্ক? মানে ওরা আজকে আমরা তদন্ত করার জায়গায় গেছি প্রায় 9 দিন বা 11 দিন পরে, 11টা দিন তো সময় পেয়েছি। মানে ওরা এত নীরব কেন? ওদের তরফ থেকে সেটা সেটা তো তো আপনারা- ওনাদেরকে প্রশ্ন করুন না আপনারা, please। আমাদেরও প্রশ্ন তো এটা। এত আমরা তো নীরব আজও কেন? বলছি, আমরা কবি। শুধু আমরা তো জানতে চাই, বাঙালিরা জানতে চায়, সারা পশ্চিম বাংলা ভারতে, তাই সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে বাচ্চাটাকে তো বলতে হবে। আমাদের কাছে একটাই এজেন্ডা, জাস্ট জানা, সেটা যে কোনো মিডিয়ামে জানা, আমাদের অসুবিধা নেই। মনে হয় যে কোন- এরকম কোন একটা process টা? প্রসেস, এই যে পুরো মৃত্যুর পর আপনারা অ্যাক্টিভ হয়ে এফআইআর দিলেন, তারপরেও যেভাবে বিষয়গুলো তার আগে বললাম সুমোটো অলরেডি হয়ে গেছে। আপনাদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি মিনিটস করে। সুমোটো হয়ে তো অলরেডি, নালে পোস্টমর্টম হয় কি করে? আনন্যাচুরাল ডেথের একটা কেস তো রেজিস্টার হয়েছে দীঘা কোস্টাল থানায়, তো সেটা হয়েছে। আপনাদের মনে হয় যে আপনারা এখানে যারা আছেন সবাই দায়িত্ব সম্পূর্ণ মানুষ, এটা ডেথ কেস, আনন্যাচারাল ডেথ কেস, সেটা 7 দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। সেটা তো থানার থেকে তার
তারা তো করেছেন, family করেছেন। আমরা সংগঠন জায়গার থেকে করেছি, এটা তো ভিসেরার রিপোর্ট তো এখনো আসেনি, আরো দেরি হবে। পোস্টমর্টমের পরে ওটা আসে, ওটা প্রায় লাগে 1.5-2 মাস। তোমার তো এটা তো postmortem আপনাদের আসে। জামাই। পোস্টমর্টমও আসেনি, তা তো তাড়াহুড়ো করে হবে, মানে তাড়াহুড়ো হবে কি করে? আর সত্যি কথা এই কথাগুলো আমরা বলতেও পারবো না। হ্যাঁ, আমরা এটা তো একদম- পুলিশ যতক্ষণ না আমাদের জানাবে ততক্ষণ আমরা এটা তো আপনাদেরও খোঁজ নিতে হবে। কতদূর কেস এগুলো বা এত দেরি হচ্ছে কেন সেটা আপনারাই বের করতে পারেন, এটা আমরা জানি না। বলছি পশ্চিমবঙ্গের অগণিত বিনোদন দাঁড়ান, আপনি সাংবাদিক নন, আপনার যখন বলার ছিল তখন বলেছেন, সাংবাদিক। ঠিক আছে তাহলে আপনি তখন প্রশ্ন করলেন কেন? আচ্ছা, ছেড়ে দিন। হ্যাঁ বলুন। তাহলে তখন প্রশ্ন করলেন হ্যাঁ, কেন? ছেড়ে দিন। তো তখন একজন আর্টিস্ট মেম্বার হিসেবে প্রশ্ন আচ্ছা, আপনি দুজনেই, এখন দুটোই। আপনি আমি দুটোই? এখন- yes, আমি এখন একজন আপনার agency social বলুন, influencer। বলুন, বলুন। ওই যে দেখুন চলবে ওখানে বুম আছে আচ্ছা, আমার আচ্ছা। প্রশ্নটা বলুন। হ্যাঁ আমার প্রশ্নটা বাংলার অগণিত বিনোদনপ্রেমী দর্শক বহুদিন বহু আর্টিস্টের অভিনয় দেখা থেকে বঞ্চিত। আপনারা এই নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছেন, দেব এবং স্বরূপ বিশ্বাস ফেডারেশন সভাপতি, তাদের মধ্যে একটা দ্বৈরথ দেখেছি। কতদিনে আমরা আবার তাদের অভিনয় এই আপনার গণমাধ্যমে হোক বা আপনাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখতে পাবো, মানুষ যাতে উপভোগ করবে? একটু আগে বুম্বাদা বললেন যে ওটা আলাদা বিষয়, ওটা নিয়ে বুম্বাদা একা বলবেন, আলাদা বলবেন। এখন- নাম্বার 1 আর নাম্বার 2, একটু আগে কৌশিক সেন বলেছে তার মধ্যে তার ছেলেটাও আছে। হ্যাঁ আমাদের দুটোকে এক জায়গায় গোলালে হবে না, এইটার সঙ্গে ওটা এটার গোলাবেন। সঙ্গে গোলালে হবে না। তাহলে 1.5 বছর আগে এই প্রশ্নগুলো আপনারা করেন কোথায় ছিলেন? হয়নি কেন? 1.5 থেকে 2 বছর ধরে এটাই তো আমাদের প্রশ্ন। হ্যাঁ, এটা এটাই 1.5 তো বছর আমাদের ধরে কেউ প্রশ্ন। প্রশ্ন করেননি। আমি একটা কথা বললাম তো, আপনি যদি আমাকে কোনো প্রশ্ন করতে চান এটাকে আমি উত্তর দেবো। এই বিষয়টার Forum- সঙ্গে ওটা মেলাবেন না। আমাদের রাহুল, আমাদের যে প্রযোজক, আজকের যে মিটিং, এটার জন্য আপনাদের ডেকেছিলাম। এর বাইরে যদি কোনো প্রশ্ন করার থাকে নয় সেটা পরে করুন, আর যদি আমাকে কোনো প্রশ্ন করার থাকে ব্যক্তিগত জায়গা থেকে যেটা ও করেছে আমি উত্তর দেবো। রাইট? ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমরা বসে থাকো না, হ্যাঁ, পেছনে ছবি। আমি শুধু একটা এখানে মিডিয়ার ডাইরেক্টলি আপনাকে তুমি দিয়ে রাখো তারপর এসে যাবে। দাদা সামনে একটু ছেড়ে দিন। বুম্বাদা সবাইকে নিয়ে একটু ছবি করে দাও না। আমি সকালে বলে এসেছি, সত্যি বলছি তোরা, আমি নিজে গিয়ে বলে এসেছি। দাদা সিগারেটটা একটু বাদিকে দিয়ে। বলেছি কি ড্রাইভার আছে ওখানে? আমি আমার একটা দেবো। সামনেটা ছাড়বে, সামনেটা একটু ছেড়ে দাঁড়াও। একটু করে দাঁড়াও।
দাদা দীপক দা একবার একটু এদিকেই ছিলাম দাঁড়া ভাই রাহুল দা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজকে আমাদের ভেতরে ঢুকতে গেটটা চলো দাদা গেটটা চলো সুদীপ আর অনিন্দিতা দি একটু জায়গাটা মেম্বার আসুন কার্ড নাম্বারটা ওই পার দিয়ে ঢুকতে হবে ওই পার থেকে ঘুরে আসো জায়গা নেই হ্যালো হ্যাঁ ঠিক আছে দাও দেখো কি করে কোন তখন বলনি কেন
দাদা একটু সাইড দেবে।